হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা এইভাবে শ্যুট করছি, হ্যাঁ, কারণ আমি নেই অ্যাকচুয়ালিতে বাড়িতে, একটু এসছি একটা জায়গায়। তো সেখানে থেকেই এরকম একটা আপডেট পেলাম, তো দিতেই হবে। আপডেটটা এরকম, ঠিক আছে, আপডেটটা এরকম। এবং আমার মনে হয় যে এটা দারুণ একটা কালেকশন কিন্তু অ্যাকচুয়ালিতে, মানে দুর্বল ডিস্ট্রিবিউশনের পরও, মানে প্রথমবার, এটা দুর্বল বলা উচিত না, আমার মনে হয় যে এটা প্রথমবার। তো প্রথমবারেই এরকম একটা কালেকশন করা এসকে ফিল্মসে কিন্তু প্রথম। তো অলরেডি বরবাদের ইন্টারন্যাশনাল কালেকশন নিয়ে কথা বলবো। বরবাদের ইন্টারন্যাশনাল বক্স অফিস কালেকশনটা হিউজ হয়েছে। হিউজ মিনস হিউজ, আমার তো মনে হয় হিউজ হয়েছে। এটা তো একটা বড় সড়ো কালেকশন, অন্তত আমার তো তাই মনে হয়। দেখো, প্রথমত বলা হয়েছে যে খান এসকের পক্ষ থেকে এই পোস্টটা আসে, এক্স্যাক্ট তো অফিসিয়াল জানি না, এটা অফিসিয়াল পোস্ট করা হয়েছে নাকি। বিদেশের মাটিতে বরবাদের গ্রস 1,92,00,000 টাকা। এখন অবধি বিদেশের মাটিতে রিলিজ হওয়া কি বন্ধ হয়ে যাবে? কারণ যেহেতু পাইরেসি হয়ে গেছে, সম্ভবত বোধহয় বিদেশের মাটিতে রিলিজ হওয়া বন্ধ হয়ে যাবে। আর হয়তো বিদেশের মাটিতে পরপর রিলিজ হবে এমনটা নয়। যদি না হয় তাহলে কিন্তু মুশকিল, মানে যদি হতে থাকে আবার, যেহেতু পুরো এইচডি প্রিন্ট পাইরেসি হয়ে গেছে, গোটা বিশ্বই দেখছে, তো হয়তো মেবি বিদেশের মাটিতে আর রিলিজ হবে না। কিন্তু যদি এটাও আমরা গ্রস কালেকশন ধরি বিদেশের মাটি থেকে, সেটা দারুণ একটা কালেকশন, তাই না? তো বিদেশের মাটিতে বরবাদের গ্রস কালেকশন 1,92,00,000 টাকা। দুর্বল ডিস্ট্রিবিউশনের কারণে এক্সপেকটেশনের তুলনায় কম কালেকশন হয়েছে, ভালো ডিস্ট্রিবিউশন কোম্পানিকে দেওয়া উচিত ছিল, এটা বলা হয়েছে। আমার মনে হয় না, কারণ আজকে এটার ফল বুঝতে পারছো না, কালকে এটার ফল বুঝতে পারবে। শাকিব খান নিজেই নিজের পুরো জিনিসটাকে কন্ট্রোল করলে সব থেকে ভালো হয়। আমাদের এখানে দেবদা নিজের প্রোডাকশন হাউস কন্ট্রোল করেন, তো প্রোডাকশন হাউস কন্ট্রোলে থাকলে সব থেকে বেশি লাভ্যাংশটা নিজের হাতে পাওয়া যায়। কে বাইরের লোক থাকলে সেখানে কিন্তু পুরো লাভ্যাংশটা পাওয়া যায় না নিজের হাতে, এটা আমার মনে হয়। তো আমার মনে হয় যে এটা একটা দারুণ কালেকশন, এটা একটা দুর্ধর্ষ কালেকশন, এটা দারুণভাবে হয়েছে অ্যাকচুয়ালিতে, এবং ভালো লাগছে, তাই না? তো এটা বেবি স্টেপ, প্রথম স্টেপ, এটা শাকিব খানের প্রথম স্টেপ, তাতেই এরকম কালেকশন করেছে। কালকে ভাবো না যে কালকে যদি এই ছবিটা, মানে এরকম বরবাদের মতন 10টা ছবি আসে, তখন দেখবে এই 2 কোটি টাকার কালেকশনটা 20 কোটি টাকা হয়ে গেছে। এবং তুমি ভাবো তো, জাস্ট ওভারসিজ মার্কেট থেকে 20 কোটি টাকার বক্স অফিস কালেকশন, বাংলাদেশ থেকে 80 কোটি টাকার বক্স অফিস কালেকশন, বা 90 কোটি টাকা, 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন, মানে 120 কোটি টাকার কালেকশন বাংলা ভাষার ছবিতে আমরা জীবনে কল্পনা করতে পারি না তো। তাহলে আমরা কেন বা বলবো যে না দুর্বল কালেকশন, দুর্বল ডিস্ট্রিবিউশন? আমরা মনে হয় চিয়ার আপ করা উচিত। এবং এটা কিন্তু দুরন্ত কালেকশন, মানে অ্যাকচুয়ালিতে যে পরিমাণে বরবাদ লোকে বিদেশের মাটি থেকে দেখেছে, সেটা আমার খুব ভালো লেগেছে। মানে আমার মনে হয়েছে যে কাতারে মানুষ বিদেশের মাটি থেকে বরবাদ দেখতে যাচ্ছেন, মানে এটা একটা অভূতপূর্ব বিষয়। এরকম বাংলা ছবির ক্ষেত্রে তো দেখা যায় না, এটা বাংলা ছবির রেভলিউশন বলা যেতে পারে। তো সেটাকে সেলিব্রেট করা উচিত, কি তাই তো? সেলিব্রেট করা উচিত তো আমার তো তাই মনে হয়। এবং অবভিয়াসলি হিউজ কনগ্রাচুলেশন অ্যান্ড হিউজ সাকসেস অফ বরবাদ, এবং বাংলা ভাষার ছবিতে একটা নতুন উদযাপন করে দিল। তো যদি আমরা ধরি 70 কোটি টাকাও যদি কালেকশন ধরি বরবাদের ইয়ে থেকে, বাংলাদেশ থেকে, তাহলে কিন্তু টোটাল কালেকশনটা গিয়ে দাঁড়াবে 72 কোটি টাকা। আর যদি 71 ধরি তাহলে 73। তো 73 কোটি টাকা আমরা অলমোস্ট গ্রস ধরতে পারছি। তো 73 কোটি টাকা একটা বাংলা ছবি কালেকশন করতে পারি, এটা তো আমরা স্বপ্নেও ভাবতে পারি না, তাই না? তো এটা একটা মারাত্মক কালেকশন, সেলিব্রেট করা উচিত, বাংলা ভাষার ছবি বলে কথা। তো এই ছিল এখনকার মতো ভিডিও। চলো কোনো ভিডিওতে দেখা হবে।